নমস্কার, ভিলেজ কিনার তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এলাম প্রতিদিনের মতো আবার আপনাদের সামনে। আজকে মিষ্টি করে আপনাদের দেখাবো, কালোজাম করব। আমরা সাধারণত কালোজাম দোকান থেকে কিনে খাই, আজকে আমি বাড়িতে কালোজাম তৈরি করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের দেখতে ভালো লাগবে। আপনারাও এইভাবে বাড়িতে কালোজাম তৈরি করে খেতে পারবেন। খুব সামান্য উপকরণ আর খুব সময় লাগবে না, খুব কম সময়ে কালোজাম তৈরি হয়ে যাবে। দেখুন কালোজাম যে তৈরি করব তার উপকরণগুলো দেখুন। এই দেখুন পাউডার দুধ নিয়েছি, এই বাটিটার 1 বাটি আর এইটার হাফ বাটির একটু বেশি ময়দা নিয়েছি। এখানে আছে আমি অ্যারারুট নিয়েছি, আপনারা চাইলে কর্নফ্লাওয়ার নিতে পারেন। অ্যারারুট নিয়েছি, বেকিং পাউডার নিয়েছি, বেকিং সোডা নিয়েছি, এটা কালোজাম করব। আর তার এটা নিয়েছি সাদা তেল, এলাচের দানা নিয়েছি, চিনি নিয়েছি আর গরম দুধ, উষ্ণ গরম দুধ আছে। দেখুন আমি একটা জায়গা নিয়েছি, এর মধ্যে পাউডার দুধটা ঢেলে দিচ্ছি। ময়দা দিয়ে দেবো, এই চামচের 1 চামচ অ্যারারুট দিচ্ছি। এই দেখুন এই টেবিল চামচে 4 ভাগের 1 ভাগ এইটা বেকিং পাউডার দিলাম। এই দেখুন এই ছোট চামচের 1 চামচ বেকিং সোডা দিচ্ছি। সব কিছু উপকরণ দিচ্ছি, ভালো করে মেখে নেব। এর মধ্যে কিন্তু ঘি দিতে হবে, আমার না ঠিক খেয়াল নেই, ঘিটা আমি আনি এনে আপনাদের দিয়ে দেখাবো। বন্ধুরা দেখুন এই চামচে 1 চামচ ঘি দিচ্ছি আর একটু বেশি দিলাম। ঘি দিয়েছি, এবার ভালো করে আবার মেখে নেব। হাত দিয়ে একটু মাখতে হবে। হাত দিয়ে এইভাবে চেপে চেপে ভালো করে মাখতে হবে, তাহলে সব কিছু উপকরণ ভালোভাবে মিশে যাবে। দেখুন সব কিছু উপকরণ ভালো করে মেখে নিয়েছি। দেখুন মুঠো হয়ে যাচ্ছে একদম। সুন্দর তাহলে ভেবে নিতে হবে যে সুন্দর সব কিছু দিয়ে মাখানো হয়েছে আর ময়ানটা পারফেক্ট হয়েছে। আমি লিকুইড দুধ নিয়েছি, হালকা গরম করে নিয়েছি আর এটা উষ্ণ গরম আছে, খুব বেশি গরম নেই কিন্তু। দেখুন এই যে ময়ানটা সব কিছু দিয়ে করেছি, এর মধ্যে আস্তে আস্তে দুধ দিয়ে মাখবো। আর খুব সামান্য একটু দুধ দিলাম। দেখুন ঘনত্বটা এইভাবে থাকবে। সব কিছু উপকরণ সুন্দর করে মেখে নিয়েছি। দেখুন ঘনত্বটাও দেখিয়েছি আপনাদেরকে। বা এটাকে আমি ঢেকে রাখবো 10 মিনিট। 10 মিনিট আমি রেস্টে রেখে দেবো। তার ফাঁকে চিনি শিরা তৈরি করে নেব। দেখুন এই বাটি কতটা আমি চিনি দিয়েছি।
যতটা চিনি দিয়েছি তার থেকে একটু বেশি পরিমাণে জল দেবো। দেখুন 4টে এলাচের আমি মুখ ফাটে নিয়েছি, দিয়ে দেবো। দেখুন চিনি শিরা তৈরি হয়ে গেছে, কড়াটা নামিয়ে দেবো। 10 মিনিট হয়ে গেছে, চলে এসেছি। ওপরটা দেখুন কেমন একটু টাইট টাইট হয়ে গেছে। হাতে একটু তেল নিয়ে নেব, যে জায়গাটায় মিষ্টি তৈরি করে রাখবো সেখানে একটু তেল দিচ্ছি। দেখুন এই আলতোভাবে এইভাবে চেপে চেপে এটা ছোট ছোট বলের আকার করব। দেখুন আর একটা নিয়ে নিলাম। আর একটা হয়ে গেল। একটু বড় সাইজের হয়ে গেছে। এইভাবে এক এক করে সবগুলো আমি মিষ্টি সাইজ করে নেব। কড়াতে সাদা তেল দিয়ে দেবো। জল ছিল মনে হচ্ছে। দেখুন হাত দিয়ে আরেকটু এইভাবে একটু তলাটা বসে গেছে, তো আবার আরেকটু গোল গোল করে নিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে গেছে, হালকা তেলের মধ্যে দিতে হবে। যেমন কত বড় বড় ফুলতে শুরু করেছে। উল্টে দিচ্ছি। তেল দিয়ে এইভাবে উপরে উপরে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে নাড়তে হবে। বাড়িতে খুব সামান্য দুধ ছিল বলেই এতটা হয়েছে, না হলে অনেকগুলো মিষ্টি হতো আরো। নুনে কিন্তু জাল কমই দিয়েছি, বেশি জালে কিন্তু ভাজলে হবে না। আস্তে আস্তে কেমন বড়গুলো
ফুলতে শুরু করেছে। বন্ধুরা দেখুন, একটা কিন্তু কোনো ফাটা দাগ নেই, দেখুন পুরো সবগুলো একদম সমান। দেখুন কালো জাম ভাজা হয়ে গেছে, তেল থেকে ছেঁকে নেব। চিনি যে শিরা তৈরি করেছি তার মধ্যে ডুবিয়ে দেবো। বন্ধুরা দেখুন, এই চিনি জল দিয়ে একটু মিষ্টিটাকে ফুটিয়ে নেব 4-5 মিনিট। এবার আমি ঢেকে দেবো একটু সময়ের জন্য। বন্ধুরা দেখুন, একটা একটু ভেতরে শক্ত আছে, আর একটু সময় ফোটাতে হবে। দেখুন এইটা কেমন হয়ে গেছে, টক খেয়ে গেছে। আর সবগুলো ঠিক আছে, আর একটু সময় যেন ফুটিয়ে নিই। একটু সময় জন্য আবার ঢেকে দেবো। উনুন থেকে কিন্তু নামিয়ে নিয়েছি, এবার ঢেকে রাখবো। বন্ধুরা দেখুন, একটু সময় জন্য রেখেছিলাম, দেখুন কেমন ফুলে কত বড় বড় হয়ে গেছে। দেখুন কত বড় বড় কালো জাম। এটা তো পুরো 10 টাকার হয়ে গেছে। এইটা দেখুন একটু তোবড়ে গেছে এইখানটা। এটা ছোট। উফ কি গরম আছে, হালকা উপর থেকে একটু রস ছড়িয়ে দেবো। একটা হয়েছে, মানে 8টা ছিল, একটা ছেলে বলছে মা কালো জাম খাবো। আমি ঠিক আছে, একটা তুলে খেয়ে নে। দেখুন 7টা হয়ে গেছে। দেখুন কতটা সফট হয়েছে, হালকা গরমও আছে। এই দেখুন সবগুলো একদম সফট হয়েছে। দেখেছেন তো কেমন চুপসে যাচ্ছে, এটা চুপসে যাচ্ছে। এটা আপনাদের একটা চেকে দেখাচ্ছি। দেখুন ভিতরে কেমন রস ঢুকেছে, ও স্পঞ্জের মতো পুরো তুলতুল করছে, ভিতরে রস ঢুকেছে ভালো। দু সাইডে কেমন দেখুন এই ভাজাগুলো কেমন হয়েছে। দেখুন কালো জামে যে এই সাইডগুলো পোড়া পোড়া হয়, খেতে ভালো লাগে। দেখেছেন তো সব একদম তুলতুল করছে, আর ভিতরে কেমন রস ঢুকেছে। এটা একটু সাজিয়ে নিই। এটা দেখুন একদম স্পঞ্জের মতো হয়ে গেছে, হালকা গরম আছে, হাত দিতে পারছি না। হাতে
হাতটা ধুয়ে আসি। বন্ধুরা দেখুন, এই যে কালো জাম, বাড়িতে বানানো কালো জাম মানে এটা আলাদা টেস্ট, আর খুব কম উপকরণ দিয়েই আজকে কালো জামটা তৈরি করেছি। আপনারা বাড়িতে এইভাবে কালো জাম তৈরি করে খাবেন, দেখবে সত্যি খুব ভালো লাগবে খেতে। আমি এর থেকে আরও ভালো ভালো মিষ্টির রেসিপি আপনাদের সামনে তুলে ধরব। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন আছেন প্রেস করবেন, সর্বপ্রথম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।